আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে গ্রাম অঞ্চলে যারা ভাই বোন থাকেন, বিশেষ করে গ্রামে থাকেন, তাদের ব্যাপারে কিছু কথা বলবো যে আপনারা সতর্ক থাকবেন। যে আমাদের বাংলাদেশে এখন নিত্য নতুন একটার পর একটা বিপদ আসতেছে। এই যে রাসেল ভাইপার আসছে, এটা আপনারা সবাই মনে শুনছেন যে এটা খুব ভয়াবহ জিনিস, এটার কোনো চিকিৎসা এখনো বের হয়নি। আমি মনে করব যে গ্রামে যে ভাই বোনেরা থাকেন, চাষাবাদ করেন, তারা অনেক সতর্ক থাকবেন, কারণ সতর্ক থাকা আমাদের দরকার। একটার পর একটা গজব আমাদের বাংলাদেশে হইতেছে, আসতেছে, জানি না কি জন্য আসতেছে এরকম। তো এই জন্য আমাদের সবাই সতর্ক থাকতে হবে যেন আমরা এরকম ভয়াবহ মুখোমুখি কখনো না হই, কারণ সাপটা অনেক বিষাক্ত। হয়তো ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারছেন এই সাপে কামড়াইলে এটার কোনো চিকিৎসা নাই, এটা মৃত্যু অবতারিত। এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। তো এই সাপটা বাচ্চা দেয়, আমরা সারা জীবন শুনছি যে সাপে ডিম দেয়, এখন শুনি যে এই সাপটা নাকি প্রচুর বাচ্চা দেয়, অনেকগুলো বাচ্চা হয়। তো আল্লাহ রাসূলের কাছে বলবো যে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি দয়া করেন, এই এমন কথা কখনো শুনি নাই। তারপরে সাপের নামটা কি দেখেন, কেমন একটা নাম, মানুষের নামের মতো নাম, রাসেল ভাইপার। তো আমি কিন্তু প্রচুর ভয় পাই সাপেরে, অনেক ভয় পাই। আমি যদি টিভিতেও দেখি সাপ, তাও আমি ভয় পাই। এজন্য আমি বলবো যে আমরা সবাই সতর্ক থাকবো। আমাদের সতর্ক থাকলে আল্লাহর রহমত আমাদের কিছুই হবে না। এই জিনিসটা দেখা যায় আপনার গ্রাম অঞ্চলে বেশি, গ্রামে যেমন জঙ্গল আছে, ধান ক্ষেত, বিভিন্ন ফসল হয়, এই জন্য গ্রামে বেশি থাকতে পারে। এই জন্য সবাই সতর্ক থাকতে হবে, সতর্কর কোনো মাইন নেই। তো পৃথিবীতে আমাদের এখানে গজব আসার যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের দেশ যেভাবে আস্তে আস্তে রসার তলে চলে যাইতেছে, এছাড়া আর কি উপায়? আল্লাহ গজব দিব না, আল্লাহ কি দিব? আল্লাহ তো গজব অবশ্যই দিব। তো এটাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদেরকে সবাইকে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি রক্ষা না করলে পৃথিবীতে আমাদের কোনো উপায় নেই। তো আমরা সবাই মিলে দোয়া করব যে যেই সাপটা আমাদের বাংলাদেশে দেখা যায়, ওই সাপটা যেন কোনো ফ্যামিলিতে কাউরে মারতে না পারে, বা আমরা এই জন্যই বেশি বেশি করে সতর্ক থাকবো যেন ওই সাপটা আমাদেরকে আঘাত না করতে পারে। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।